नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 144। স্বামী বিমলানন্দ। রিপন কলেজে অধ্যয়নকালেই খগেনের জীবনের এক ঐতিহাসিক পটপরিবর্তন হইয়াছিল। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত তখন ওই কলেজের সর্বজনমান্য অধ্যাপক। খগেন প্রায়ই লক্ষ্য করেন তাহাদের এই অধ্যাপক মহাশয় অবসর সময়ে কলেজের ছাদের উপরে চিলাকোঠায় চলিয়া যান, আর সেখানে চোখ বুজিয়া কি ভাবিতে ভাবিতে মাঝে মাঝে একখানি ছোট খাতা বাহির করিয়া কি দেখেন ও অন্য একটি খাতায় খুব অভিনিবেশ সহকারে কি সব লেখেন। কৌতূহলী খগেন একদিন সাহস করিয়া অধ্যাপককে অনুসরণ করলেন এবং ঈশ্বরেচ্ছায় তাহার স্নেহ দৃষ্টিতে পড়িয়া গেলেন। খগেন আবিষ্কার করিলেন তাহাদের এই অধ্যাপকই ভগবান শ্রী রামকৃষ্ণের অতি আদরের মাস্টার। ক্রমে মাস্টার মহাশয়ের সঙ্গে খগেনের ঘনিষ্ঠতা খুবই বৃদ্ধি পাইতে থাকিল। মাঝে মধ্যে মাস্টার মহাশয়ের বাড়িতেও যাতায়াত শুরু হইল। খগেনের দলের আর ছেলেরাও এইভাবে খগেনের মাধ্যমেই শ্রীমর সাহচর্যে আসিয়াছিলেন। খগেন ও তাহার বন্ধুরা মন্ত্রমুগ্ধের মতো ঘণ্টার পর ঘণ্টা মাস্টার মহাশয়ের নিকটে বসিয়া শ্রী রামকৃষ্ণ কথামৃত পান করিতেন। একদিন তিনি অধ্যাত্ম জিজ্ঞাসু এই ছেলেদিগকে বলিলেন, দেখো, ঠাকুর ছিলেন কামিনী কাঞ্চন ত্যাগী। তাকে ঠিক ঠিক বুঝতে হলে তার যে সকল শিষ্য কামিনী কাঞ্চন ত্যাগ করেছেন তাদের সঙ্গ করতে হয়। আবার কথায় কথায় ইহাও ইঙ্গিত করিলেন যে ভগবান লাভের জন্য সর্বস্ব ত্যাগের আবশ্যক হয়। বলিলেন, যদি দৃষ্টান্ত দেখিতে চাও তো একদিন বরাহনগর মঠে, যেখানে শ্রী রামকৃষ্ণদেবের সন্ন্যাসী শিষ্যমণ্ডলী থাকেন, সেখানে যাও। মাস্টার আর একজন বন্ধুকে লইয়া মাস্টার মহাশয়ের কাছে এইভাবেই প্রেরণা লাভ করিয়া সহাধ্যই কালীকৃষ্ণ ও আর একজন বন্ধুকে লইয়া খগেন্দ্রনাথ একদিন কলেজ হইতে পদব্রজে বরাহনগর মঠে গিয়া উপস্থিত হইলেন। সম্ভবত ইহা 1891 খ্রিস্টাব্দের কথা। বরাহনগর মঠে শ্রী রামকৃষ্ণের ত্যাগী সন্তান মণ্ডলীর আশ্চর্য তিতিক্ষা ও তপস্যাময় জীবন খগেন্দ্রনাথকে দারুণ আকৃষ্ট করিল। উত্তরোত্তর এই আকর্ষণ বর্ধিত হইতে থাকে এবং বরাহনগর মঠে যাতায়াতও বাড়িয়া চলিল। সুযোগ পাইলেই বন্ধুদের লইয়া মঠে আসিয়া সাধুসঙ্গ, ধ্যান জপ ও শ্রী শ্রী ঠাকুর সেবার জন্য কিছু না কিছু কাজ করা এখন হইতে খগেন্দ্রনাথের একটি নিয়মিত অভ্যাস হইয়া উঠিয়াছিল। খগেন্দ্রনাথের আধ্যাত্মিক জীবনের একটি বিশেষ অধ্যায় সূচিত হইয়াছিল অতিশয় সঙ্গোপনে ও নীরবে। 1891 শেষে বা 1892 প্রথম দিকে বন্ধু সুশীল সহ জয়রামবাটিতে শ্রী শ্রী মা সারদা দেবীর পুণ্য দর্শনে যাইবার সৌভাগ্য তাহার হইয়াছিল।
সম্ভবত তখনই বা পরে অন্য কোনো সময়ে জননী মহামন্ত্রে দীক্ষা প্রদান করিয়া খগেন্দ্রনাথকে কৃতার্থ করিয়াছিলেন। বন্ধুদের নিকট এই সংবাদ তিনি বহুকাল গোপনেই রাখিয়াছিলেন। যদিও পরে জানা গেল যে তাহাদের দলের অনেকেই কোনো না কোনো সময়ে গিয়া মাতৃচরণে আশ্রয় লাভ করিয়াছেন। খগেন্দ্রনাথ এফ.এ. পরীক্ষায় উত্তীর্ণ হন 1892 খ্রিস্টাব্দে। পরে সেই রিপন কলেজেই বি.এ. পড়িতে থাকেন। মনে হয় 1894 খ্রিস্টাব্দে বি.এ. পরীক্ষার পূর্ব হইতে তাহার স্বাস্থ্য বিশেষ ভাঙিয়া পড়ে। বাল্যকাল হইতেই অজীর্ণ রোগে ভুগিয়া শরীর তাহার কৃশ ছিল, এখন উহা আরও অপটু হইয়া পড়িল। খগেন্দ্রনাথকে স্বাস্থ্যোদ্ধারের জন্য অবশেষে পড়াশোনা ছাড়িতে হইয়াছিল। গৃহে থাকিয়া সর্বপ্রযত্নে শরীরের উন্নতির জন্য ব্যবস্থাদি করাই চিকিৎসকদের পরামর্শ ছিল, কিন্তু কার্যত ঘটনাচক্রের গতি অন্য রূপে আবর্তিত হইল। এই কাল হইতে আরম্ভ করিয়া পরবর্তী 1896 খ্রিস্টাব্দ পর্যন্ত কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকিয়া খগেন্দ্রনাথ ভাবী সন্ন্যাস জীবনের মহত্তর ও দৃঢ়তর প্রস্তুতিতে আত্মনিয়োগ করিলেন। ধ্যান ধারণা, সদ্গ্রন্থাদি পাঠ ও বন্ধুদের লইয়া ধর্ম প্রসঙ্গাদিতেই তাহার সময় কাটিতে লাগিল। ভগবৎ চিন্তায় অধিকতর মনোনিবেশ করায় এবং বরাহনগর মঠের সর্বত্যাগী ভগবৎ প্রেমিকদের ঘনিষ্ঠ সাহচর্যে আসিয়া খগেন্দ্রনাথের মনে নিশ্চিত বিশ্বাস জন্মিয়াছিল যে ঈশ্বরকে প্রত্যক্ষ অনুভব করিতে গেলে সংসার সুখকে সর্বতোভাবে ত্যাগ করাই কর্তব্য। 1897 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি ভারতের আকাশ বাতাস স্বামীজীর জয়ধ্বনিতে মুখরিত হইয়া উঠিয়াছে। বৈদিক ধর্মের বিজয় বৈজয়ন্তী বিশ্বের সর্বত্র উড্ডীন করিয়া যুগাচার্য স্বামী বিবেকানন্দ ভারতে ফিরিয়া আসিয়াছেন। বজবজে জাহাজ হইতে নামিয়া ট্রেনে কলিকাতার শিয়ালদহ স্টেশনে পৌঁছিতেছেন 6 ফেব্রুয়ারি। কলিকাতার সংবাদপত্রসমূহ স্বামীজীর শুভাগমনকে সগৌরবে নানাভাবে প্রচার করিতেছে। দেশের যুবকগণ যে যেখানে ছিল এই ঐতিহাসিক ঘটনায় মাতিয়া উঠিয়াছে। খগেন্দ্রনাথের পক্ষেও সেই আলোড়নের তরঙ্গকে এড়াইয়া যাওয়া সম্ভব হয় নাই। তাহার রুগ্ন জীর্ণ দেহ লইয়া ভাবিতেছিলেন, সত্যই কি স্বামীজীর অভ্যর্থনা অনুষ্ঠান তিনি চাক্ষুষ প্রত্যক্ষ করিতে পারিবেন? যাহাকে এতকাল শুধু মনশ্চক্ষেই দেখিয়াছেন, বাস্তবিক চর্মচক্ষে কি তাহার দর্শন মিলিবে? খগেন্দ্র প্রাণে প্রাণে দুর্বার আকর্ষণ বোধ করিতে লাগিলেন। যাহা হউক, বিধাতার অলক্ষ্য ব্যবস্থাপনায় দুর্বল খগেন্দ্রনাথও সহস্র জনমণ্ডলীর প্রবল প্লাবন ঠেলিয়া শিয়ালদহ স্টেশনে স্বামীজীকে দর্শন করিয়াছিলেন। শুধু দর্শন নহে, কলিকাতার উৎসাহ বন্ধুদের সহযোগিতায় স্বামীজীর গাড়ির ঘোড়া খুলিয়া দিয়া গাড়িটিকে স্টেশন হইতে রিপন কলেজ ভবন পর্যন্ত টানিয়াও আনিয়াছিলেন। স্বামীজীকে যতদিন চক্ষে দেখেন নাই ততদিন ছিল এক প্রকারের আকর্ষণ, কিন্তু তাহাকে দর্শনের পর হইতে খগেন যেন বক্ষে কি এক অভূতপূর্ব টান অনুভব করিতে থাকিলেন। এ টান সত্যই ঘর ছাড়ার টান।
রিপন কলেজে স্বামীজির অভিনন্দন অনুষ্ঠানের শেষে খগেন বাড়ি ফিরিলেন বটে, কিন্তু বাড়িতে বেশিক্ষণ থাকা সম্ভব হল না। কোনো মতে আহারাদি সারিয়া পুনরায় সেই দুপুরেই বন্ধু সুধীরকে সঙ্গে লইয়া পিতার টমটমে চড়িয়া বাগবাজারে পশুপতি বসুর বাটিতে, যেখানে স্বামীজির অবস্থানের জন্য স্থান নির্দিষ্ট হইয়াছিল, সেখানে ছুটিয়া গিয়াছিলেন। দীর্ঘ যাত্রান্তে মাত্র কিছুদিন পূর্বে এই বাটিতে পৌঁছিয়াছেন স্বামীজি। পরিশ্রান্ত হইয়া তিনি উপরের ঘরে বিশ্রাম করিতেছেন। তখন বাহিরের কাহাকেও তখন তাহার নিকটে যাইতে দেওয়া হইতেছিল না, কিন্তু আগ্রহশীল ব্যাকুল যুবকদ্বয়ের সৌভাগ্যের তুলনা নাই। স্বয়ং স্বামী শিবানন্দজি ব্যাকুল যুবকদ্বয়ের কে লইয়া স্বামীজির নিকট লইয়া গেলেন। শিবানন্দজি পরিচয় করাইয়া বলিলেন, এরা আপনার খুব অ্যাডমায়ারার। স্বামীজি তখন যোগানন্দজির সহিত পাশাপাশি চেয়ারে বসিয়া অত্যন্ত আবেগের সহিত বলিতেছেন, দেখো যোগে, দেখলুম কি জানিস, সমস্ত পৃথিবীতে এক মহাশক্তি খেলা করছে। আমাদের বাপ দাদারা সেইটিকে রিলিজিয়ানের দিকে ম্যানিফেস্ট করেছিলেন, আর আধুনিক পাশ্চাত্য দেশীয়রা সেইটাকেই মহারজগুণের ক্রিয়ারূপে ম্যানিফেস্ট করছে। বাস্তবিক সমগ্র জগতে সেই এক মহাশক্তিরই খেলা হচ্ছে মাত্র। স্বামীজিকে ঘিরিয়া এবং তাহার আশেপাশে আরও কয়েকজন দর্শনার্থী ও সন্ন্যাসী উপস্থিত ছিলেন। খগেন্দ্রনাথ ও তাহার বন্ধুটি সসম্ভ্রমে প্রণাম করিয়া অতি ধীরে মেঝেতে উপবেশন করিলেন। স্বামীজির আয়ত দৃষ্টি হঠাৎ খগেনের উপর পড়ায় স্নেহমাখা স্বরে বলিয়া উঠিয়াছিলেন, এ ছেলেটিকে বড় সিকলি দেখছি যে। শিবানন্দজি উত্তর দিয়াছিলেন, এটি অনেক দিন থেকে ক্রনিক ডিসপেপসিয়া তে ভুগছে। ইহাতে স্বামীজি আবার বলিয়াছিলেন, আমাদের বাংলাদেশটা বড় সেন্টিমেন্টাল কিনা, তাই এখানে এত ডিসপেপসিয়া। স্বামীজির সহিত প্রথম সাক্ষাৎকারের দিনে এভাবেই পরিচয়াদি হইয়াছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।